Dear learners, Assalamu alaikum. Think you all fit and fine. Me also well. Today I would like to say something about the using of am, is, are, do, does. অর্থাৎ আজকে আমরা am, is, are, do, does এর ব্যবহার নিয়ে আলোচনা করব। So let's get started with am. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I am a student, আমি একজন ছাত্র। এখন যদি আমরা অক্সিলারি ভার্ব am কে যদি প্রথমে নিয়ে আসি, am I a student, আমি কি একজন ছাত্র, তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। প্রথমে এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে যদি রূপান্তর করতে চাই, তাহলে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসলেই সেটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এম এর ব্যবহার জানলাম। এখন যদি আমরা ইউ ব্যবহার করি, তাহলে ইউ আর স্টুডেন্ট। এখন যদি আমরা হি ব্যবহার করি, তাহলে হি ইজ স্টুডেন্ট হবে। অর্থাৎ এটা পার্সন অনুযায়ী এম, ইজ, আর ব্যবহৃত হয়। এখন আরেকটি উদাহরণ যদি আমরা বলি, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এখন এখানে যদি আমরা আর ইউ গো টু স্কুল বলি, তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হলো না। আমাদেরকে বলতে হবে ডু ইউ গো টু স্কুল। অর্থাৎ বার থাকলেই বার্বের সাথে ডু এর ব্যবহার হয়। এখানে গো যেহেতু এটা মূল ভার্ব, তাই এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করার জন্য আমাদেরকে ডু অ্যাড করতে হয়। অর্থাৎ ডু ইউ গো টু স্কুল, অর্থাৎ তুমি কি স্কুলে যাও। এখানে প্রথমে আমরা বলছিলাম আমি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র। প্রশ্নবোধকে পরিণত করার জন্য আমরা এম অক্সিলারি ভার্বটিকে প্রথমে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা একটা ডু এখানে যোগ করতে হয়েছে। ইউ গো টু স্কুলের সাথে আমরা ডু যোগ করার কারণে, ডু ইউ গো টু স্কুল দেওয়ার কারণে এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে ডুটা কিন্তু আমরা বাইরে থেকে অ্যাড করছি। আর প্রথমে আমরা যে সেন্টেন্স রেখেছিলাম, সেখানে এমটা কিন্তু এটা অক্সিলারি ভার্ব ছিল। এই অক্সিলারি ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসছিলাম। এখন আমরা ডাজ নিয়ে আলোচনা করব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখন এখানে প্লে না হয়ে প্লেজ হওয়ার কারণ যদি আমরা আলোচনা করি, আমরা জানি পার্সন অনুযায়ী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা লিখব, তখন মূল ভার্বের সাথে এস অথবা ইএস লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে ইএস যুক্ত হয় কিভাবে? যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট, সবগুলার নাম, এগুলো প্রত্যেকটাই যদি সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সনের, তাহলে মূল ভার্বের সাথে ইএস যুক্ত হয়। হি, শি ডাজ দ্য ওয়ার্ক, তিনি এই কাজটি করলেন, তিনি কাজটি করেন। শি কুকস দ্য ফুড, তিনি খাবার রান্না করেন। এখন এটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয়, তাহলে একটি ডাজের ব্যবহার করতে হবে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু মূল ভার্বের সাথে একটা ইয়েস আছে, তাই আমরা শুধু ডু দিলে হবে না, ডু এর সাথে একটা ইয়েস লাগাতে হবে। আর ডু এর সাথে ইয়েস লাগাইলে সেটা হয়ে যাবে ডাজ।
যেমন হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এটাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করতে হয় তাহলে হবে ডাজ হি প্লে ফুটবল। তাহলে আমরা জানতে পারলাম এম ইজ আর কীভাবে ব্যবহার করতে হয়, আর ডু এবং ডাজ কীভাবে ব্যবহার করতে হয়, এবং ডু এবং ডাজ ব্যবহার করলে তার বাংলা অর্থ কীভাবে এটা তৈরি করতে হয়। ওকে, সবাই ভালো থাকবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।